আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, কোনো ব্যক্তি মারা গেলে তার স্ত্রী কতদিন ইদ্যত পালন করবেন এবং তিনি কি কি কাজ করা তার জন্যে বিধিসম্মত নয় বা নিষিদ্ধ। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো স্বামী মারা যান আর তার স্ত্রী রেখে যান, যদি ওই স্ত্রী হন অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী, তখন তার ইদ্যত হবে প্রসবকালীন সময় পর্যন্ত, অর্থাৎ বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত তিনি ওই স্বামীর ইদ্যতে থাকবেন। আর যদি ওই স্ত্রী অন্তঃসত্ত্বা না হন বা গর্ভবতী না হন, তখন তার ইদ্যত হবে 4 মাস 10 দিন। তো সম্মানিত ভিউয়ার্স, ইদ্যতকালীন সময়ে অর্থাৎ যে মহিলার স্বামী মারা গিয়েছেন, ওই মহিলা 4 মাস 10 দিন পর্যন্ত তিনি অনেক কাজ করতে পারবেন না, যেগুলো ইতিপূর্বে তার জন্য দায়ের ছিল বা ইতিপূর্বে তার জন্য বৈধ ছিল। 1 নম্বর হচ্ছে, তিনি স্বর্ণের বা রৌপ্যের অলংকার ব্যবহার করতে পারবেন না। এটা মহিলাদের জন্য ভূষণ, এটা তাদের শ্রীবৃদ্ধি করে, সৌন্দর্য বর্ধন হয়। স্বর্ণের বা রৌপ্যের অলংকার তারা ব্যবহার করবেন, কিন্তু যে মহিলার স্বামী মারা গিয়েছে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইসলামের শরীয়ত তাকে নিষেধ করেছে তিনি সুখ পালন করবেন, তিনি সোনা এবং রূপার কোনো অলংকার গায়ে দিবেন না। যদিও বা স্বামী থাকা অবস্থায় তিনি ব্যবহার করেছেন, স্বামী মারা গেলে তার হাত থেকে, গলা থেকে, নাক কান থেকে যে অলংকারগুলো রয়েছে খুলে ফেলবেন। 2 নম্বর হচ্ছে, তিনি যে কোনো ধরনের রেশমি কাপড় পরিধান করতে পারবেন না, এটা তার জন্য নিষেধ, শরীয়তে তাকে সে অনুমতি দেয় নাই। তারপরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করবেন না, বা কাপড়ের সুগন্ধি, স্যান্ড, আতর এগুলোর সাথে ব্যবহার করবেন না। এমনিতে কিন্তু আতর ব্যবহার করা সুন্নাত, আর মহিলাদের জন্য সুন্নাত। তবে মহিলারা যখন করতে বের হবেন বা অন্য কোথাও যাবেন, তখন কিন্তু সুগন্ধি ব্যবহার করবেন না, এটা নিষেধ। শুধু ঘরে ব্যবহার করবেন বা স্বামীর কাছে গেলে ব্যবহার করবেন। তো স্বামী মারা গেলে ওই স্ত্রী কিন্তু আতর ব্যবহার করতে পারবেন না, সুগন্ধি, স্যান্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। তারপরে হচ্ছে সুগন্ধির তেল, বিভিন্ন ধরনের তেল আমাদের দেশে আছে, যেগুলো সাধারণত মানুষ অনেক সময় শৌখিন হিসেবে ব্যবহার করে, ওই সমস্ত তেলও তিনি ব্যবহার করতে পারবেন না। তবে তার যদি অবস্থা এমন হয় যে তিনি হয়তো সবসময় সরিষার তেল অথবা কোনো তেল ব্যবহার করতেন, তো স্বামী মারা যাওয়ার পরে যদি তিনি তেল ব্যবহার ছেড়ে দেন, তাহলে তার শরীর খারাপ হবে অথবা শরীর কোনো অসুবিধার সম্মুখীন হবে, তখন তিনি শুধুমাত্র প্রয়োজন মোতাবেক তেল ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে, তিনি চোখে সুরমা ব্যবহার করতে পারবেন না। তারপরে হচ্ছে, তিনি হাতে বা পায়ে বা কোথাও মেহেন্দি ব্যবহার করতে পারবেন না। কিন্তু অন্যান্য সময় মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করা ঠিক আছে। পুরুষদের জন্য শুধুমাত্র দাড়িতে মেহেন্দি ব্যবহার করা শরীয়ত সম্মত। দাড়ি বা মাথার চুল ব্যতীত অন্য কোথাও পুরুষের মেহেন্দি ব্যবহার করা শরীয়ত সম্মত নয়। কিন্তু মহিলারা হাতে পায়ে বিভিন্ন জায়গায় মেহেন্দি ব্যবহার করতে পারে, কিন্তু যে মহিলার স্বামী মারা গিয়েছে তিনি মেহেন্দি ব্যবহার করতে পারবেন না। তারপরে হচ্ছে, মহিলারা স্বামী মারা যাওয়ার পরে তারা লাল কাপড় ব্যবহার করতে পারবেন না, এটা তাদের জন্য নিষেধ। তারপরে হচ্ছে, মহিলা স্বামী মারা যাওয়ার পরে তিনি এমনভাবে পান খেতে পারবেন না যে পান খেয়ে ঠোঁট এমন লাল করেছেন যার একজনে দেখলে পরে মনে হয় তিনি যেন ঠোঁটের মধ্যে লিপস্টিক বা অন্য কিছু লাগিয়ে দিয়েছেন, এরকম। মুখ লাল করে পান খাওয়া যাবে না, কিন্তু পান খেতে পারবেন, যেহেতু এটা অনেক জায়গায় মানুষের আদতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে, তিনি সকল প্রকার সাজসজ্জা ত্যাগ করবেন। আমাদের দেশের মহিলারা যা মোটামুটি বিত্তবান পরিবারের মেয়ে, তারা অনেক সময় অনেক প্রসাধনী জিনিস সাজসজ্জা ব্যবহার করে থাকেন, কিন্তু যদি কোনো মহিলা স্বামী মারা যান, তাহলে তিনি কি করতে পারবেন না, এগুলো ব্যবহার করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম একজন স্বামী মারা গেলে তার রেখে যাওয়া স্ত্রী, তিনি যদি
অন্তঃসত্ত্বা না হন তাহলে তার ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। তিনি এতদিন ওই স্বামীর ঘরে অবস্থান করবেন এবং তাকে যে বিষয় আলোচনা করলাম ওই কাজগুলো তিনি করবেন না, যদি বা ইতিপূর্বে কাজগুলো তার জন্য করা অনুমোদিত ছিল বা নিষিদ্ধ ছিল না। আর যদি তিনি অন্তঃসত্ত্বা হন অর্থাৎ গর্ভবতী হন, তাহলে তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ পর্যন্ত তিনি ওই সমস্ত কাজ করবেন না। এরপরে তিনি যা চান তাই করতে পারেন এবং তিনি চাইলে অন্য জায়গায় বিয়েও বসতে পারেন। আমরা আজকে এতটুকু জানলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।